শুভ সকাল বন্ধুরা, অনা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অনামিকা চলে এলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরে গিয়েছেন। যারা নিউ মম এবং নিউ প্যারেন্টস কিংবা বলতে পারেন যারা এখনই সদ্য মা হয়েছেন এবং তাদের বেবিদের সলিড ফুড স্টার্ট করে ফেলেছেন, তাদের জন্য এই ব্লগটি আশা করি অনেক বেশি সাহায্য করবে। আমার বেবির বয়স 12 মাস, আর যখন ওর 6 মাস ছিল তখন থেকেই কিন্তু আমি সলিড ফুড স্টার্ট করেছিলাম। ডক্টর আমাকে বলেছিল সলিড ফুডে 6 মাস থেকেই ভাত খাওয়াতে, অল্প অল্প পরিমাণে, আর সেটা বেড়ে এখন 12 মাস বয়স, আর ও কিন্তু একদম হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে। তো চলুন কি আমি খাদ্যাভ্যাস রেখেছি আমার ছেলের খাদ্য তালিকায়, তাহলে আপনাদের সাথে আজকে শেয়ার করা যাক। আশা করি এই ব্লগটি আপনাদের অনেক বেশি সাহায্য করবে। এখন বাজে ঘড়িতে 8:30, আর শানের ওঠার টাইম ঠিক 9:30, 9টা কিংবা 9:30 এই টাইমে ও উঠে যায়। আর আমার যে ডেলি রুটিন থাকে, সকালে ঘুম থেকে উঠেই ওর জন্য আগে ব্রেকফাস্ট বসিয়ে দিই। ব্রেকফাস্টের খাদ্যাভ্যাসের তালিকা কিন্তু প্রতিদিন আমার পাল্টে যায়। আমি মনে করি যে আমি যদি একরকম খাবার রেগুলার বেবিদের খাওয়াতে থাকি, তাহলে কিন্তু সেই খাবারের প্রতি বেবির কোনো রকম ইন্টারেস্ট থাকবে না এবং এক সময় গিয়ে সেই খাবারটা ও খেতেই চাইবে না। তাই আমি নতুন নতুন খাবারের প্রতি ওকে ইন্টারেস্ট আনানোর চেষ্টা করি এবং ডেলি আমার রুটিনে কিন্তু খাবারের খাদ্যাভ্যাস, যেটা ব্রেকফাস্ট বলুন লাঞ্চ, সেটা কিন্তু পাল্টে যায়। সকালে ঘুম থেকে উঠে আমার যেটা সর্বপ্রথম রুটিন থাকে, সেটা আগের দিন রাতে যে ফিডিংস বোটলস, ওয়াটার বোটলস এবং ও যেই খাবারগুলো সলিড ফুডগুলো যে বাটি চামচে খায়, ওগুলো প্রথমে ডিশ ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে এগুলোকে ডিপ ক্লিন করি। তো কিভাবে এগুলো করি চলুন আপনাদের সাথে আজকে সেটা আগে শেয়ার করা যাক। এরপর যতগুলো বটলস আমি বেবি ডিশ ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, সেগুলো এখন আমি এগুলো ফুটন্ত গরম জলে 10 মিনিট ফুটতে দেব। তারপরে গ্যাস বন্ধ করে আধা ঘন্টার জন্য এমনি রেখে দেব। তাতে এর ভিতরে জার্মসগুলো যে থাকে ওগুলো নিমেষেই চলে যায়। আর বাচ্চাদের জন্য প্রতিদিন একবার করে ওদের যে ফিডিংস বোতল, বাটি, চামচ, এগুলো এইভাবে করে ওয়াশ করা ভীষণ প্রয়োজন। এরপর আমি আমার ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করব। আজকের ব্রেকফাস্টের তালিকায় আছে অ্যাপেল পিউরি। তো সেটার জন্য অ্যাপেলটা ভালো করে কেটে আমি এইভাবে টুকরো টুকরো করে নিলাম। এরপর অ্যাপেলটা সেদ্ধ বসিয়ে দেব। অ্যাপেল সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে ঠান্ডা করতে রাখবো, আর তারপরে আমি এটাকে পিউরি বানিয়ে নেব। অ্যাপেল পিউরি 6 মাস বয়স থেকে দেওয়া যেতেই পারে। আমি কিন্তু 6 মাস থেকেই দেওয়া শুরু করেছিলাম। যেহেতু আমার বেবির বয়স 12 মাস, তাই আমি ছোট ছোট সাইজের 2টো অ্যাপেল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বেবিদের বয়স অনুযায়ী 1টা কিংবা 2টো নিতে পারেন। এগুলো এভাবে আমি ম্যাশ করে নিলাম। আর আমার ঘরে রয়েছে হোমমেড ড্রাই ফ্রুট স্যারেল্যাক, যার মধ্যে আছে সব রকমই ইনগ্রিডিয়েন্টস, যেমন কিশমিশ, কাজু, পেস্তা, আমন্ড, বাদাম, এমনকি আখরোটও। তো সব কিছু মিলিয়ে আমি বানিয়েছি ড্রাই ফ্রুট স্যারেলাক, আর তার মধ্যে আছে মাখানাও। আপনারা যদি আমার সেই স্যারেলাক্সের রেসিপি দেখতে চান, তাহলে আমি ডেসক্রিপশান বক্সে সেটার লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর যাদের কাছে এখনও অবধি স্যারেলাক্স নেই, তাহলে তারা কিন্তু আগের দিন ভিজিয়ে রাখা খেজুর এবং বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস রাখতে পারেন, আর সেগুলো পরের দিন অ্যাপেল পিউরির সাথে পেস্ট করেও দিতে পারেন।
আমি আমার শানের জন্য প্রতিদিন নতুন নতুন ব্রেকফাস্ট বানানো প্রেফার করি। আর আজকে যেমন অ্যাপেল পিউরি দিলাম, কালকে হয়তো আমি ওকে বানানা পিউরিও দিতে পারি। তো এটা বিভিন্ন দিনে বিভিন্ন রকম হয়ে থাকে। চেষ্টা করবেন বেবিদের সব রকম খাওয়ানোর হ্যাবিট করার। এতে কি হবে, বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন তারা সব রকম খাবার খেতে পছন্দ করবে। আর একরকম খাবার রেগুলার দিলে আমার মনে হয় তারা সেটা কিন্তু রেগুলার খেতে খেতে বোর হয়ে একসময় সেটা খেতেই চাইবে না। তাই আমি নতুন নতুন খাবারের সাথে ওকে ইন্ট্রোডিউস করাই। শান উঠে যাওয়ার পরে আমি ওকে জলের জন্য অফার করি, কিন্তু জল মাঝে মাঝেও খেতে চায় না। তাই আমি তখন ওকে দুলালের তাল মিস্ত্রির সাথে জলটা মিশিয়ে দিই, তাতে জলটা খুব তাড়াতাড়ি শেষ করে দেয়। আর দুলালের তাল মিস্ত্রি বাচ্চাদের সর্দি কাশি দূর করার জন্য ভীষণ উপকারী। আর অ্যাপেল পিউরি বা যে কোনো ফল, প্রতিদিন নতুন নতুন একটা করে ফল বাচ্চাদের খাওয়ানো ভীষণ ভালো হেলথের জন্য। আর 1 ঘন্টা পরে আমি ওকে ডিম সিদ্ধ দিই। জানেন বন্ধুরা, ডিম বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। এতে যেমন ভরপুর প্রোটিন রয়েছে, তেমনি ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু ডিম খাওয়ানো বাচ্চাদের ভীষণ উপকারী। তাই আমি 1 ঘন্টা পরে ওকে ডিম সিদ্ধ খাওয়াই। আর আমি ওর জন্য দুপুরে লাঞ্চের প্রিপারেশন করছি। লাঞ্চটা এখন আমি বসাবো না, জাস্ট আমি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে রাখবো আর এগুলো জলে ভিজিয়ে রাখবো মিনিমাম 1 ঘন্টার জন্য। কারণ এখনকার সব রকম সবজির মধ্যে যেহেতু সার থাকে, তাই জলে ভিজিয়ে রেখে একটু লবণ দিয়ে যদি ভিজিয়ে রাখা যায়, তাতে এক্সট্রা যে সারগুলো থাকে আমার মনে হয় এগুলো বেরিয়ে যায়। আর এর মধ্যে একটু মুসুরির ডাল, চাল ডাল সব দিয়ে দিলাম। আমি কখনো কখনো মিষ্টি কুমড়া, কুয়াশ, বিভিন্ন রকম সবজি ওকে খাওয়ানোর চেষ্টা করি। ডিম সেদ্ধটা হয়ে গেছে, এবার আমি এটাকে ম্যাশ করে নেব। গোটা ডিমটাকেই আমি ওকে খাইয়ে থাকি। আর যখন আমার বেবির বয়স 1 বছরের নিচে ছিল তখন কিন্তু আমি ওকে শুধু সাদা অংশটাই খাওয়াতাম। এখন যখন 1 বছর হয়ে গিয়েছে আর একটু একটু করে কুসুম খাওয়ানোর হ্যাবিট করেছিলাম, তো দেখেছি যে ওর কিন্তু কুসুমটা খেতে কোনো অসুবিধাই হয়নি। তাই এখন গোটা কুসুম দিয়ে ডিমটা আমি এইভাবে ম্যাশ করে ওকে খাইয়ে থাকি। আমি আমার শানকে যখনই কোনো নতুন খাবার ইন্ট্রোডিউস করাই, সেটা মর্নিংয়ের দিকেই করাই। কারণ যদি কোনো অ্যালার্জি বা কোনো প্রবলেমস হয়, সেটা আমি সকালের দিকে আইডেন্টিফাই করলে আমার পক্ষে সুবিধে হবে। আর সেটার জন্য আমি তাকে মেডিসিনও দিতে পারবো। তাই আমি সকালের দিকেই স্টার্ট করি। আর যদি ডক্টরের কাছে যেতে হয় সেটাও আমি যেতে পারবো। এরপর ও 1 ঘন্টার জন্য ঘুমিয়ে নেবে। আর ঘুম থেকে ওঠার পরে আমি ওকে অয়েল ম্যাসাজ করে দেব। অয়েল ম্যাসাজ করার জন্য আমি সবসময় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাই নিয়ে থাকি। এটা হচ্ছে ভিকো কোম্পানির এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আর এটা দিয়ে আমি হেড ম্যাসাজ এবং বডি ম্যাসাজ দুটোই করে থাকি। কোকোনাট অয়েল এতটাই ভালো বাচ্চাদের স্কিন লাইট করার জন্য যে আমি এটা ছোট থেকে ব্যবহার করেছি, দেখেছি ওর স্কিনে একটা আলাদাই গ্ল্যামার এবং একটু স্কিনটাও আগের থেকে একটু ব্রাইটও হয়েছে। তাই আমি এই অয়েলটাই সবসময় ওর জন্য প্রেফার করি। অয়েল ম্যাসাজ করার পরে আমি ওকে স্নান করিয়ে দেব। আর স্নান করানোর আগেই আমি ওর সব রকম জিনিসপত্র রেডি করে নিই আর তারপরে ওকে স্নান করিয়ে দিই। স্নান করানোর সময় আমি কিন্তু একটু হলেও জলটাকে গরম করে নিই, বেশি গরম না। আর এখানে আমি মাদার্স পাসের বডি ওয়াশ, যেটা ওর জন্য আমি ব্যবহার করে থাকি এবং সেটা শ্যাম্পু হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়। এটা কিন্তু আমি দেখেছি যে ওর কিন্তু চোখের জ্বালা ভাব বা কোনো রকম অ্যালার্জি ওর শরীরে হয়নি আজ পর্যন্ত। এটা ভীষণ ভালো বাচ্চাদের জন্য। ডাইপার পরানোর আগে আমি ওকে যেটা ক্রিম দিয়ে থাকি সেটা হচ্ছে বিফোর ন্যাপি। এটাতে কোনো রকম র্যাশ কিন্তু হয় না। আমি ছোট থেকে এটাই ব্যবহার করে এসেছি এবং এরপরে যে ক্রিমটা আমি ওকে লাগিয়ে থাকি সেটা হচ্ছে ডার্মাডিউ। এটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছিল। এছাড়া আমি কোনো এক্সট্রা বাইরে থেকে ক্রিম ওকে লাগিয়ে থাকি না। আর এরপরে আমি ওকে 1 বোতল
ওআরএস খাইয়ে দিই। এই ওআরএসটা একমাত্র বাচ্চাদের জন্যই আসে, আর এটা আমি মেডিসিন শপ থেকে কিনেছিলাম। বাচ্চাদের এই গরমে দিনে হাইড্রেট রাখা কিন্তু ভীষণ দরকার, আর ওদের কিন্তু পেটে ডায়রিয়া বা কোনো রকম প্রবলেমস কিন্তু হতে পারে না। তাই ওআরএস একটা করে পাতা আমি ওকে রেগুলার খাইয়ে থাকি। জল খাবার ঠিক 1 ঘন্টা পরে আমি ওকে খিচুড়ি দিয়ে থাকি। যেই খিচুড়ি ডাল, চাল আর সবজি নিয়ে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি খিচুড়ি বানিয়েছি। খিচুড়ি বানানো খুবই ইজি, যার মধ্যে আমি একটু বাটার দিয়ে, জিরা সম্বারা আর সামান্য 1 চিমটি লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। এই খিচুড়িটা কিন্তু ও খেতে ভীষণ পছন্দ করে। আর একটু যদি আমি এর মধ্যে টুইস্ট করি, যেমন কি একটু পেঁয়াজ কুচি দিয়ে থাকি, কিংবা কখনো কখনো এর মধ্যে আমি একটু অন্যরকম সবজিও দিয়ে থাকি, সবজিগুলো একটু ভেজে দিই, তাহলে কিন্তু আরও বেশি পছন্দ করে। তো আমি না এর মধ্যেও কখনো কখনো একটু চেঞ্জেস আনি, তাতে না ও খেতে আরও বেশি পছন্দ করে। এর মধ্যে চাইলে একটু কাঠবাদাম ভেজেও দেওয়া যায়, এটাও কিন্তু ও বা যে কোনো বেবিসরা কিন্তু ভালো পছন্দ করে। তাই চেষ্টা করবেন সব রকম খাওয়ানোর, আর সেগুলো যদি একটু অন্যরকমভাবে খাওয়ানো যায় না, তাহলে কিন্তু বাচ্চারা নিমেষে সেই খাবারটা খেয়ে নেবে। একটু করে ঝালও অ্যাড করা যায়, সামান্য অল্প করে কাঁচা লঙ্কা। আর অনেক বেবিরা কিন্তু মিষ্টি খাওয়া পছন্দ করে না, তারা কিন্তু একটু করে ঝালও খেতে পছন্দ করে। তাই ঝাল খাওয়ানো কিন্তু শুরু করাই যেতে পারে 1 বছর পর থেকে, অল্প অল্প পরিমাণে। আর আধা ঘন্টা পরে, ভাত খাওয়ার ঠিক আধা ঘন্টা পরে আমি ওকে পাকা পেঁপে দিয়ে থাকি। যে কোনো ফল খাওয়ানো যেতে পারে, ওকে আমি বেশিরভাগ সময় পাকা পেঁপে দিয়ে থাকি। পেঁপে খাওয়ানো ভীষণ ভালো, পাকা পেঁপে। আর যাদের বেবিদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, তাদের জন্য তো ভীষণ ভালো। আর পাকা পেঁপে চোখের জ্যোতি ভালো রাখতেও কিন্তু সাহায্য করে। তাই আমি ছোট থেকে ওকে এই খাবারের হ্যাবিট করেছি। এরপরে শান 2 ঘন্টার জন্য ঘুমিয়ে নেবে। ঘুম থেকে ওঠার পরে এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, আর আমি ওকে সুজি বানিয়ে দিচ্ছি। সুজিটা হালকা ড্রাই রোস্ট করে এর মধ্যে দুধ মিলিয়ে দিলাম, আর হোমমেড ইনস্ট্যান্ট স্যারেলাক্স রয়েছে সেটাও মিলিয়ে দিয়ে আমি ওকে দুধের বোতলে মিলিয়ে খাইয়ে দেব। এটা আমার কিন্তু ডেলি রুটিন না, কখনো কখনো বিকেলের নাস্তাটা কিন্তু পাল্টেও যায়। কখনো আমি ওটস কিংবা ইনস্ট্যান্ট স্যারেলাক্সও দিয়ে থাকি, যেটা আমার জন্য ইজি হয়। সেগুলো কিন্তু হোমমেড। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স চেক আউট করে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।